আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি। আপনারা যারা বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এই ডিম বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয়। চলেন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 5-7 কোয়া রসুন। এখন এর মধ্যে দিয়ে দিব 4 টুকরো আদা। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমি এখানে দিয়ে দিয়েছি 5-6টার মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখানে হাফ পেঁয়াজ নিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেওয়ার পর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি হাঁসের ডিম নিচ্ছি আজকে, আর নিচ্ছি কয়েকটা কোয়েল পাখির ডিম। আপনারা মুরগির ডিমও নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা আলু, আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু ছোট করে নিতে পারেন। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এরপর আমি এক একে সবগুলো ডিম দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে আমি ভেজে নিব। বেশি ভাজলে স্কিনটা শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা করা বেঁচে যাওয়া তেল। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি সময় নিয়ে ভেজে নিব। একটু লো আঁচে এটা ভেজে নিতে হবে, না হলে ভেতরে শক্ত থেকে যাবে। একটু লো আঁচে ভাজার চেষ্টা করবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। এদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা বেঁচে যাওয়া তেল। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা দারুচিনি, দিয়ে দিব একটা তেজপাতা, মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমি একটু তেলের মধ্যে মশলাটা ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টের মতো পেঁয়াজ কুচি। একটু ভেজে আমি লাল লাল করে নিব। এখন আমি এখানে যে ব্লেন্ডারে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, পুরোটুকুই দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিব পেঁয়াজের মধ্যে। এই পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে চিকেনের বিরিয়ানি মশলাটা নিয়ে নিচ্ছি। আপনারা বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যে কোনো মশলা নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর এখন মশলাগুলোর মধ্যে আমি কষিয়ে নিব। এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। একটু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি আলু আর ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে আমি আবার মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমগুলো উঠিয়ে নিব। আমি আলুগুলো রেখে ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধ ঘন্টা আগে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম পোলার চাউল, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে যেহেতু 2 কাপ পোলার চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে 4 কাপ পানি দিব। আপনারা এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, আমি পরে গুঁড়ো দুধটি অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার ঢাকনাতে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। পানিটা শুকিয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি 1 চা চামচ
কেওড়া জল, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা জমে গিয়েছে, চামচ থেকে ছাড়তে যাচ্ছে না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5-7 মিনিটের মতো দমে রেখে দিব। এবার ফুটোটা বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে। আমি প্রায় 5-7 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচের চালটা উপরে উঠে দিব আর উপরেরটা নিচে দিয়ে দিব। যেহেতু নিচের একটা সিদ্ধ হয়ে গিয়েছে, উপরটা একটু কাঁচা আছে, এই জন্য একটু আলতো করে চামচ দিয়ে সেট করে আবার ঢাকনাতে ঢেকে আমি আবার দমে রেখে দেব আরও 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। একটু চেক করে নিচ্ছি, হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। একটা সার্ভিং ডিশে এখন আমি তুলে নিব কিছুটা পরিমাণ। এই ডিম বিরিয়ানিটা খেতে কিন্তু একদম চিকেন বা বিফ বিরিয়ানির মতোই হয়। আপনারা একবার হলে কিন্তু ট্রাই করবেন যদি কোনোদিন না খেয়ে থাকেন। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, এরপর শসা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা ডিম কেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।